আচ্ছা আপনার বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম ৭১ সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল, আমার রাজশাহীর বাগমারাতে 2013 সাল। আমি মাহফিলের কাছাকাছি গেলাম, সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি? আচ্ছা, রাজাকার হতে হলে ৭১-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে, ঠিক আছে না? আমি বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই, শুনছি। এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? শোনে। সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা দরকার। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 19৭১ সালে আমার মারই বিয়ে হয়নি, আমার মারই বিয়ে হয়নি। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা বাবাদ চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম? 2018 সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো। আমি জেলখানায় ঢুকলাম, যে দেখি 86 বছরের এক বুড়া চাচা। বললাম, চাচা আপনি? খুব হাসি খুশি, কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন, এই চান্সে দেখতে আসছি। খুব, কারণ সে তো চুরি করে নাই, সে তো ডাকাতিও করে নাই, তারে দিছে হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি? কে বিস্ফোরক? বাবা এটা কি খায় না কি করে? তাহলে বিস্ফোরক এটা কি? সে বুড়ো চাচা জানেও না সেটা, অথচ উনি হলেন সেই মামলার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর, কিন্তু এদেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে। বলি আল্লাহু আকবার। এই বিজয় আল্লাহ দিয়েছেন। 5 আগস্ট আমি নিজে, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি, কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর টিকতে পারবো না। এই সাহস কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয়, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে, আর কেউ নড়ে না, সব সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও তোমাদের উপর এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব, তোমরা তার কিছুই করতে পারবে না। যুবকরা পালায় নাই, যুবকরা পিছপা হয় নাই। মুগ্ধ বলেছে, পানি লাগবে নাকি পানি? সাইদ বলেছে, কয়টা গুলি করবি চালা, তবু আমরা জালিম মুক্ত দেশ গড়তে চাই। আমার বন্ধুগণ, এটাই তো ইসলামের চেতনা, এটাই তো তাওহীদবাদীদের চেতনা। কোন বাম রাম এমন চেতনা আনতে পারে না। ওই বান্দার মধ্যে যতক্ষণ ইমানি চেতনা লালন না হবে, ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না। আমার ভাইয়েরা, এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। সেটা হলো নবীজির আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে। নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুবরণের মাস, রাসূলের সিরাতকে নিয়ে আমরা চর্চা করব, জানবো। শুধু জানলেই হবে না, সিরাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন, কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কি? সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল সমূহ, পার্টিজ, দল সমূহ, দল সমূহ, একটা না অনেক দল। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়।
অনেক লম্বা প্রেক্ষাপট, মাহফিল 4-5 দিন নিয়ত করতেছি রবিউল সাজাবো ইনশাআল্লাহ। মাহফিল এক জায়গায় 5 দিন করে হবে একটা জেলায়, কেমন হয়? ভালো হয় না? তাহলে তাফসীরের হকটা আদায় হয়, একটা আয়াতের হক আদায় হয়, সময় নিয়ে কথা বলা যায়। এজন্য আল্লামা সাঈদী তো আল্লামা সাঈদী, তিনি সকল কিছুরই তিনি একজন মডেল, বলি আলহামদুলিল্লাহ। তিনি মাহফিলে উঠতেন 10টায় না 7টায়? বলেন 7টায়। তিনি শেষ করতেন 9টায়। নামাজও হতো, ওয়াজও হতো। আর এখন আমি উঠছি 11টায়। ফজর নামাজটা হলো ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস টাইম। এত লং টাইমে ওয়াজ শেষে আপনি কেন, আমিও যদি বাড়িতে ফিরতে নেই, মানুষের তো ঘুমের একটা ডিমান্ড, তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো? আচ্ছা, হুঁশ থাকে না? ঘুম আসলে কি হুঁশ থাকে নাকি? ঘুম আসলে হুঁশ থাকে? হুঁশ থাকে। এই জন্য সবকিছু কি সময় টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত। আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নিয়ে আমরা জাতীয়ভাবে বসেছি, দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না। এই সময়টা কিন্তু ঘুমের সময়, ক্লান্তি চলে আসছে, অনেকে ঘুম ঘুম ভাব আসছে, আর মনে মনে ভাবতেছে হুজুর শেষ করবে কখন, বাড়ি যাবো কখন, এরকম চিন্তা আসছে। কোনো সমস্যা নাই তো, আজকে আসি তো ইনশাআল্লাহ। সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মহেশপুর বহু আগে এসেছে 2012 সালে, এর পরে আর আসতে পারিনি। মাহফিল অনুমতি দেয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিন এক ডিএসি আমারে ফোন দিয়ে, হুজুর আমার একটু দেখেন, আমারে ফোন দিয়ে। আমি বললাম আপনি ডিএসি মানুষ, আপনি আমি কি দেখবো, আপনি তো পাওয়ার। না হুজুর, আমরা পাওয়ারলেস। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্ষমতার দম্ভ দেখাই না। ক্ষমতার দম্ভ, টাকার অহংকার, ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা। আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। রাসূল ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করেননি। কিন্তু রাসূল মক্কা বিজয় যখন হলো, রাসূল মক্কায় ঢুকলেন, বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট 17%। 17 জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই। একজন দাড়ি কেটে পালায়, আরেকজন দাড়ি রাইখে পালায়। চিনতেছেন না? মানে মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো, তাও তো হলো না। যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন দেখেন। আমরা কোরআনের আলোকে রাসূলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলুন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না। কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনাই দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ
একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন একাডেমি দেয় নাই, দুনিয়ার কোন ইনস্টিটিউট দেয় নাই, আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেস কাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না, আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি নুন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم جربون الله أكبر আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। যেরকম সুবহানাল্লাহ, যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়া হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী, যার আরবি হলো as-সাদিক আল-আমিন। আমার নবীর অপর নাম কি ছিল? আল-আমিন। তাকে আল-আমিন বলে ডাকতো সবাই। কাফেররাও তারে প্রশংসা করেছে। নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন, নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন। সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন? কি সুন্দর জানে ভাই, তাহলে আর ওয়াজ করে লাভ, বলবো?